দেখেন প্রত্যেকটা দলের এক একটা লেজিটিমেসি জায়গা আছে। প্রত্যেকটা দলের এক একটা মূল আ ইয়ে থাকে, মূল চেতনার জায়গা থাকে, চৈতন্যের জায়গা থাকে। আপনি আওয়ামী লীগ সে মুক্তিযুদ্ধ নিয়ে সবসময় রাজনীতি করে। বিএনপি সে সবসময় একটা মধ্যপন্থা নিয়ে সে রাজনীতি করে। এনসিপির যে যাই বলুক, কেউ যে জুলাই ব্যবসায়ী বলে অনেকে। এখন জুলাই ব্যবসা কে না করে? সবাই করে। পয়েন্ট হলো যে এনসিপির আসলে সে জুলাই থেকে জন্ম নেওয়া একটা দল। ফলে জুলাই তার লেজিটিমেসি আল্টিমেটলি। এবং জুলাইকে কেন্দ্র করেই তার রাজনীতিটা আবর্তিত হয় এবং হবে। এটাই স্বাভাবিক। অন্যান্য বিষয়ও থাকবে। কিন্তু জুলাই হলো তার স্পেশাল, কারণ সে মানে এই পার্টিটা বর্ন আউট অফ জুলাই। ফলে জুলাই তার ইয়েতে থাকবে। এখন আমরা ৫ আগস্টের পরে এই যে ডাকসু এবং জাকসু ইলেকশন যেটা হলো, তাতে যদি আমরা দেখি যে জুলাইয়ের আসলে এখানে কোনো প্রতিফলন আদৌ ঘটল কিনা। জুলাইয়ের যেই নেতৃত্ব, আপনি ৯ দফার ঘোষক আব্দুল কাদের, আপনি আবু বাকের মজুমদার, যিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ৬ সমন্বয়ক যারা ডিবিতে আটক ছিলেন তাদের একজন। ফলে আমরা দেখছি যে জুলাইয়ের প্রতিফলন তো ঘটল না এই ছাত্র সংসদ নির্বাচন দুইটিতে, যেই দুইটি হলো, ঘটল না তো। তাহলে স্বাভাবিকভাবে ডেফিনেটলি সামনের যে ন্যাশনাল ইলেকশন, সেখানেও এই পরিস্থিতি হওয়ার আশঙ্কাটা আছে। সেখানেও আসলে এই জুলাইকে মাথায় রেখে মানুষ ভোটের মাঠে আসবে না স্বাভাবিকভাবে, এই আশঙ্কাটা আছে। এখন এটাকে কিভাবে, এই জায়গাটা কিভাবে গেইন করা যায়? জুলাই এখন এটা এনসিপির ভাবতে হবে যে তারা জুলাই নিয়ে যেই রাজনীতিটা করতে চেয়েছিল বা চাচ্ছে এখন, কিন্তু নাসিরউদ্দিন সেখানে কোনো পাটোয়ার ভুল আছে কিন্তু কি? নাসিরউদ্দিন পাটোয়ারের কথায় কিন্তু এগুলো তো মনে হয় না কিছুই। না দেখেন, রাজনৈতিক নেতারা তো অনেক কিছু অনেক সময় বলেন। আমরাও ধরেন এটা বলতে হয়। মানে এটা বলেন রাজনৈতিক নেতারা তাদের কৌশলগত কারণে কিংবা আরো নানান কারণে, এটা অনেক গোপন কারণও থাকতে পারে, আমরা জানি না হয়তো। তারা বলেন। কিন্তু আমরা তো জনগণ, বা আমরা তো জনগণের জায়গা থেকে আমরা মানুষের সাথে মিশি, আমরা চায়ের দোকানে চা খাই, মানুষের কথাবার্তা শুনি। ফলে মানুষের পালসটা, মানুষ কি ভাবছে, এবং শেষ পর্যন্ত আপনি যদি ভোটের কথা বলেন তাহলে তো আসলে আমরা জনগণের কথাই বলি যখন আমরা ডেমোক্রেসির কথা বলি। ফলে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছেন, কি ভাবছেন সেটা ইম্পর্টেন্ট না আসলে শেষ পর্যন্ত। ইভেন বিএনপির নেতারা এই যে এখন কথা বলছেন, সালাউদ্দিন আহমেদ বলছেন, আমি একটা টক শোতে গিয়েছিলাম, বিএনপির এক নেতা আমাকে বলেছেন যে বিএনপি আসলে লেভেল প্লেইং ফিল্ডের কথা ভাবছে না, যখন তফসিল ঘোষণা করবে তখন মানুষ, হাজার হাজার মানুষ যখন রাস্তায় নেমে আসবে, তখন ওই চেঙ্গিস খানের কবরের উপর দিয়ে যেরকম ঘোড়া দাবড়ায় কবর সমান করে ফেলানো হয়েছিল, ওইরকম লেভেল প্লেইং ফিল্ড হয়ে যাবে। তো বিএনপির নেতারা হয়তো ভাবতেছেন যে তফসিল ঘোষণা করলে লোকজন দিয়ে পিটায় পাটায় তারা সবকিছু দখল করে, এখন তাদের আর কোনো ন্যারেটিভের দরকার নাই, তাদের কোনো মানুষের মন জয় করার দরকার নাই, অটো এটা হয়ে যাবে। এটা হয়তো তারা ভাবছেন। ফলে নেতারা অনেক কিছু ভাবতে পারেন। কিন্তু পয়েন্ট হলো যে যখন আপনি ডেমোক্রেসির কথা বলতেছেন তখন জনগণ ম্যাটার্স। আমরাও জাকসু ইলেকশনের আগে অনেক কিছু বলেছি, কিন্তু ভোটের সময় ভোট হয়েছে এবং সেটার ফলাফল হয়েছে।